যে একটা লোক মূর্তি নিয়ে প্রসাব করতে গিয়েছে, তো হঠাৎ দেখে যে প্রসাবের ব্যাগ পড়ে গেছে। তো প্রসাব করার প্রয়োজন তো সকলের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক না বেঠিক? তো এই লোকটা মূর্তি পূজা করত, মূর্তিকে খুব ভালোবাসত। তো সম্মান বস্তুকে নিয়ে কি প্রসাব করা যায়? প্রসাব করা যায় না। তবে এই বেচারাটা মনে করলো, হাই রে, আমি তো এই মূর্তিকে ঘাড়েকে নিয়ে প্রসাব করতে পারবো না। তখন প্রসাব মূর্তিটা সুন্দর এক জায়গায় পরিবেশে রেখে দিয়েছেন, প্রসাব করতেছে। আগেকার জামানায় মূর্তি তৈরি করতো পাথর দিয়া, কি দিয়া? এখন তৈরি তো হয় মাটি দিয়া, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আগেকার মূর্তি মাটি দিয়ে তৈরি হতো না, মূর্তিগুলো তৈরি হতো পাথর দিয়ে। তো যাকে এই লোকটা যখন প্রসাব করতে গিয়েছে, হঠাৎ দেখেন কুকুর এসে প্রসাবের চাপ পড়ে গেছে। এই মানুষেরও প্রসাবের চাপ পড়ে গিয়েছে, কুকুরেরও প্রসাবের চাপ পড়ে গেছে। তো হঠাৎ চিন্তা করলো, হাই রে, যখন কেউ নাই, কুকুর যখন প্রসাব করে দেখবেন উঁচা জায়গা ছাড়া কিন্তু প্রসাব করে না, করে? কুকুর কি নিচা জায়গায় প্রসাব করে? আমাদের বাংলাদেশের লোক দেখবেন কিছু প্রসাব করে যে বাপ বেটা কন্ট্রাক্টরি নেই, যে দাঁড়াইয়া প্রসাব করে এরকম সমাজের লোক আছে না নাই? এরকম সমাজের লোক আছে না নাই? ও মুসলমান ভাইরা, এই মূর্তিকারে রেখে যখন প্রসাব করার জন্য চেষ্টা করলেন, হঠাৎ দেখেন ইনিও প্রসাব ছেড়ে দিয়েছে। হঠাৎ এক কুকুর এসে ওই মূর্তির উপর প্রসাব ছেড়ে দিয়েছে। প্রসাবের যখন স্পিরিটের আওয়াজ হয়, তখন এই মালিক চিন্তা করলো, হাই রে, এই প্রসাবের আওয়াজ কোথায় থেকে আসে? তখন পিছন দিয়ে দেখে যে আমার রহমতের খোদা, তার উপর সে একটা কুকুর এসে প্রসাব করতেছে। হঠাৎ তার চিন্তা ভাবনা হয়ে গেল, হাই রে, এই মূর্তির উপর মানে প্রসাব করতেছে, এই মূর্তিটা এমন খোদা যে একটা কুকুরকে তাড়াইতে পারে না, আমি সেই মূর্তিকে কেমনে খোদা হিসাবে মেনে নেই? অতএব আজকে থেকে আমি আর এই মূর্তিকে মানব না, একে আমি খোদা হিসাবে মানব না। খোদাই যদি হয় একমাত্র আল্লাহ, সে কে? একমাত্র আল্লাহ, সে আল্লাহকে মানতে হবে। সেই আল্লাহ সবকিছু পারে কি পারে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিয়ে বললেন, এমন সুন্দরভাবে ঘোষণা দিয়ে বলেন, ভাইজান, আবার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রকৃত সত্য কিতাব হলো কোরআন। এই ভাইজান, এই কোরআন শুধু আপনার কওমের জন্য। এই ভাইজান, এই কোরআন হলো তোমার কওমের জন্য মর্যাদাশীল। এ যুবক, আর অচিরেই তোমাদের কি জানাইয়া দেবেন, এই কোরআন মানতে হবে। এ বন্ধু, কোরআন মানতে হবে। কোরআন মানবেন না, মানবেন কে? কোরআন দিয়া দেশ চালাইতে হবে, কোরআন দিয়াই সবকিছু মানতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এ ভাইজান, কোরআনের মাহফিল, কোরআনের কথা হবে, এখানে অন্য কোনো আলোচনা হবে না। আপনারা কোরআন শুনবেন না অন্য কিছু শুনবেন? কোরআন শুনবেন না অন্য কিছু শুনবেন? কোরআন মানবেন না অন্য কিছু মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা সকলের জন্য ফরজ আইন করে দিয়েছেন। তার মানে হলো কোরআনটা সকলের মানা, সকলের জন্য ফরজ। এ ভাইজান, কোরআন মানিয়া মানুষ ওলি হইয়া গিয়েছে, কোরআন মানিয়া মানুষ আলিম হয়ে গিয়েছে, কোরআন মানিয়া আল্লাহ ওয়ালা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি?
এ ভাইরা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার সম্পর্কে কিছু কথা বলা দরকার। এ যুবক ভাইরা, এত সুন্দর সুন্দর ছোট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন শোনার জন্য, বানার জন্য আজকে আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করা হয়েছে। তার মানে হলো কোরআন মানা ফরজ, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে সব কিছু হবে। আর কোরআন যদি না পড়তে পারেন, কোরআনটা যদি না মানতে পারেন, মরণের কালে আপনি কেমনে আপনার বাবাকে জানাজার করাইবেন, কেমনে আবার বাবাকে আপনি দাফন করাইবেন, কেমনে আপনি নামাজ পড়বেন, কেমনে আপনি দুনিয়ায় চলাফেরা করবেন, কেমনে সুদ হারাম করবেন, কেমনে হালাল জিনিস খাইবেন, কেমনে হারাম জিনিস খাইবেন। হারাম জিনিস খাওয়া যাবে না, আর হালাল বস্তু খাইতে হবে। তাহলে বোঝা গেল কোরআন মানতে হবে। কোরআন যদি না মানা যায়, কোরআনের উপর যদি ডিগ্রি না থাকে, কোরআনের উপর যদি রিসার্চ না থাকে, তাহলে সে প্রকৃত আলিম হতে পারতে না। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বর্ণনা করেছে যে এই ব্যক্তিরা দেওবন্দের মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা ছিল। এনার কিতাবের মধ্যে বর্ণনা করেছে, হায়রে, যে এই কিতাবের মধ্যে বর্ণনা এমন ভাবে করেছে যে একটা লোক, যে মূর্খ মানুষ, হঠাৎ এই মূর্খ মানুষটা কৃষি লোক, ইনি ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা ছিল মূর্খ মানুষ, কেমনে তাকে দাফন কাফন করাবে, এই চিন্তা ভাবনা নিয়ে গবেষণা করেন যে হায়রে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবাকে কেমনে জানাজার করা যাবে, কেমনে দাফন কাফন করা যাবে। এই চিন্তা ভাবনায় গবেষণা করতে করতে হঠাৎ তার দাদা একটা মুরব্বীর কাছে গেলেন। এইবার মুরব্বী বাবাজিকে ডাক দিয়ে বলেন, দাদাজি, আপনি একটা মেহেরবানি করে বলেন, আমার আব্বা জান মারা গিয়েছে, আমার আব্বা জানকে দাফন করাইতে হবে। আমার আব্বা জানকে কেমনে আমি দাফন করব, কেমনে কাফন করব, কেমনে জানাজার নামাজ পড়াইব। এ ভাই জান, এইবার এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা, আবার বাবার কেমনে জানাজার করাইব, কেমনে দাফন কাফন করাইব, আমি তো কিছুই বুঝি না, আমি তো কিছুই জানি না। আল্লাহ, আমি হলাম মূর্খ মানুষ, আমি কেমনে আমার বাবার জানাজার করাব। এইবার দাদা মুরব্বির নিকটে চলে গেল। এইবার দাদা মুরব্বীকে ডাকতে বলে, দাদা গো, আমার আব্বা জানকে কেমনি দাফন কাফন করাবো। এইবার দাদাই ডাকতে বলে, ভাই গো, তুমিও যেরকম জানো না, আমিও ওই রকম কিছুই জানি না। কেমনে দাফন করাইতে হয় এটা আমি জানি না, কেমনে কবর দিতে হয় সেটাও আমি জানি না, এ আমার পীরগঞ্জের বাবাজিরা, এ আমার মা বোনেরা, আপনারা কোথায় আছেন খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন। মাদ্রাসায় ছাত্র দিলে কি লাভ? এই মাদ্রাসায় ছাত্র বড় একটা আলিম হবে, আপনার জানাজার সেই নিজেই পড়াবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত। এইবার এই বেচারাটা চিন্তা করলো, ভাই গো, আমার বাবাকে কেমনে জানাজার করাইব। এইবার দাদাজি ডাকদা বলে, ভাই রে, তোমার বাবাকে কেমনে দাফন করাইবা, দেখো তো একটা আলিম পাও কিনা। ওই আলিমের নিকটে গেলে ওই আলিমকে তুমি ডাকিয়ে আনবা। এইবার দাদাই বলে, ভাই গা, এইবারে আলিমকে বাবা কোন জায়গায়, দেখো তো একটা মাদ্রাসায় পড়াশোনা করাই, ছাত্রদের নিয়ে বসে থাকে, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াশোনানো করায়। এইবার ওই মাদ্রাসার শিক্ষকের কাছে গেলেন। যাবার পর হুজুরকে ডাক দিয়ে বলো, হুজুর গো, আপনি মায়া করে দয়া করে আমার বাবার জানাজার পড়াইবেন, আমার বাবার দাফন কাফন করাবেন। ভাইজান,
এই লোকটা চিন্তায় মগ্ন হইয়া গেল, কেমনে আমার বাবার জানাজা করাইব, কেমনে আমি তাকে দাফন করাইব। এইবার এই লোকটা হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর গো দয়া করে মায়া করে চলেন চলেন আমার আব্বার জানাজারের কাজ করতে হবে। বলেন তো আলিমের কাছে যখন যান তখন কোনদিন বলে যে আমি আপনার বাবার জানাজার করাবো না? এইরকম কি কোন সমাজে আলিম আছে? আছে? তাহলে সেই আলিমদের নামে কলঙ্ক কেন আপনারা করেন? এটাই সবচেয়ে আমার মানে খুব খারাপ লাগে। আলিমের নামে ষড়যন্ত্র করেন, ওলামায়ে কেরামদের সঙ্গে ষড়যন্ত্র করেন, আলিমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় নির্যাতনে হামলায় দিয়ে বন্দী করান। এটাই কি আপনাদের ষড়যন্ত্র? কথা বলেন। মুসলমান আলিমদেরকে ভালোবাসতে হবে, আলিমদেরকে মহব্বত করতে হবে, নহিলে নবীর মহব্বত পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আমরা তো কিছু লোক মুসলমান রয়েছি, চার হোস্টেলে চা খাই আর গল্প করি, এই হুজুরের নামাজ ভালো না, অমুক মসজিদের আলিম ভালো না, অমুক মসজিদের মুয়াজ্জিন ভালো না, অমুক হুজুর ভালো না। এই গীবত করতে করতে ওই লোকটা যখন মৃত্যু হয়ে যায়, ওই লোকের জানাজা পড়ায় কে? অন্য লোক না আলিম লোক? কথা বলেন। তাহলে সেই আলিমের দরকার আছে না নাই? সে আলিমের প্রয়োজন আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, সে আলিমের নামে কুটনামি করবেন না, আলিমদের নামে ষড়যন্ত্র করবে না, আলিমদেরকে মহব্বত করবেন, আলিমদের উপর ভালোবাসবেন, আল্লাহ পাক আপনার উপর রহমত করবে, আপনাকেও ভালোবাসবে, নবীও মহব্বত করবে, সেই নবী আপনার জন্য শাফায়াতের কান্ডারি হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার দাফন কাফন করানোর জন্য হুজুরকে ডাক দিয়ে নিয়ে গেল। এ ভাইজান, হুজুরকে যখন ডেকে নিয়ে গেলেন, যাওয়ার পর হুজুর চলে গেলেন সেখান থেকে। বাড়িতে যাওয়ার পরে এই লাশটাকে নিয়ে যখন গোসল করাইতেছে, আবার কাপড় চোপড় পরিধান করাইতেছে, এমন আতর সুরমা দিয়ে লাগাইতেছে। এ যুবক, এইবারে আলিম বেচারাটা সুন্দর করে কাফন চোপড় পরাইলেন, তারপরে দাফন করার জন্য নিয়ে গেলেন, জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজের পরে তাকে দাফন করানো হলো। এ বন্ধু, জানাজার নামাজের পরে দাফন করানোর জন্য চেষ্টা করলেন, দাফন যখন করলেন কবরে শোয়াইলেন, শোয়ানোর পর তারপরে সেখান থেকে এত সুন্দর করে সাজাইয়া গুছিয়ে দিয়ে চলে গেলেন। যাবার পর এই লোকটা, এই আলিমটা মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাবার পরে মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব বলতেছে, আজকে যত আলিমওয়ালা রয়েছে, আজকে যত শিক্ষক মন্ডলী রয়েছে, এদের সকলের আইডি কার্ড দরকার রয়েছে। এ ভাইজান, এইবারে হুজুরটা পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো আইডি কার্ড নাই, এদিক ওদিক খোঁজা বেড়াইতেছে, কোন প্রকার আইডি কার্ড পেলেন না। না পাইয়া একজন হুজুর হয়ে আরেক হুজুরকে বলতেছে, হুজুর গো, আপনি মনে হয় আইডি কার্ড বাড়ির থেকে আনেন নাই। এইবারে বেচারা বলতেছে, ভাইজান আমি আইডি কার্ড নিয়ে এসেছি, আমার আইডি কার্ডে মনে হয় আমার ওই কবরেই পড়ে গিয়েছে। আইডি কার্ড নেওয়ার জন্য ফির চলে গেলেন। তার বাবা, তার সন্তানাদিকে বলতেছে, ভাই গো দেখো বাবাজি, আজকে যে তোমার বাবাকে জানাজার করাইলাম, তোমরা যেরকম বিপদে পড়ে গেছিলাম, আমিও সেরকম বিপদে পড়েছি। তো বলতেছেন, চাচা আপনি কি বিপদে পড়েছেন? বলতেছেন, আমার পকেটে আইডি কার্ড ছিল, আইডি কার্ডটা মনে হয় তোমার বাবার কবরে পড়ে গেছে। এবার কবরটা কেমনে ফাঁক করবে? হুজুরের সাহস আছে না নাই? হুজুরের সাহস আছে না নাই? এইবার হুজুর বেচারা বলতেছে, হাইরে আমি কবরটাকে ফাঁক করে যখন আইডি কার্ড উঠাইতে গেলাম, কবর থেকে এমন সুঘ্রাণ আসতেছে, আল্লাহু আকবার! আল্লাহ পাকের কি নিয়ামত! মূর্খ মানুষ ছিল, কৃষি মানুষ, ওই কবরের ভিতরে এমন সুঘ্রাণ আসতেছে, জান্নাতের হাওয়া তার কবরের ভিতরে প্রবাহিত হচ্ছে। বলে সুবহানাল্লাহ। এইবার তার সন্তানাদিকে ডাক দিয়ে বলেন, বেটারে তোমার আব্বা কি এত বড় আমল করেছে, কি এত বড় আমল করেছে, না জানি কি আমল করেছে। এইবারে বেটারে ডাক দিয়ে বলে, বেটারে বলো বলো বলো,
তোমার আব্বা জান কি এত বড় আমল করেছে, কি এত বড় গোপন আমল করেছে। ভাইজান ও আমার মা বোনেরা রে, ও পীরগঞ্জের বাবাজি, ও রায়গঞ্জের ইউনিয়নের মা বোনেরা, আপনারা খুব খেয়াল করে শুনবেন। আমি যে ইতিহাস আপনাদের সামনে উপস্থিত করেছি, মনে হয় শুনছেন কি শোনেন নাই। এ ভাইজান, এইবার এই আইডি কার্ড নেওয়ার জন্য হুজুর গেলেন। হুজুর কবরটা ফাঁক করে দেখলেন, এই কবর থেকে এমন শুকরান আছে, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত। ওই কবর থেকে শুকরান আসে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এইবার সন্তান আদি দেখে ডাক দেয়া বলে, ভাইজান বলো বলো তোমার বাবা কি এত বড় আমল করেছে। তখন হুজুরকে ডাক দিয়ে বলো, হুজুর গো, আমার আব্বা একজন গরিব মানুষ ছিল, আমার আব্বা একজন নিরহ মানুষ, আমার আব্বার কোনো লেখাপড়া ছিল না, আমার আব্বা কোনোদিন কিছু পারতো না। এইবার ওই সন্তানাদি বলতে পারে না, হঠাৎ ডাক দিয়ে নিয়ে গেলেন তার মার কাছে। চলো চলো তোমার মার কাছে যাব, তোমার মা কি বলতে পারে। কারণ অনেক স্বামী রয়েছে রাত্রি গোপনে নামাজ পড়ে, কথা বলেন ঠিক না ব্যাটিং। এইবার তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, বোন রে, বলো তোমার স্বামী কি এত বড় আমল করেছে। এইবার বোন ডাক দিয়ে বলে, ভাইজান আমার স্বামী এত বড় কোনো গোপন আমল করতে পারে না। আমার স্বামী ছিল একটা গরিব মানুষ, নিরহ মানুষ, দিন কামাই করতো, দিন কামাই করতে দিন উপার্জন করতাম। আমাদের কোনো টাকা পয়সা নাই, আমাদের কোনো উপার্জন নাই, আমরা কৃষি মানুষ, অল্প কিছু ইনকাম করে আমরা আমাদের পেট চলতাম। এইবার ডাক দিয়ে বলে, বোন রে, তুমি দয়া করে মায়া করে বলো তোমার স্বামী এত বড় কি আমল করেছে। এইবার বোন ডাক দিয়ে বলে, ভাইজান আমি তো বলতে পারি না। আমার স্বামী যখন কৃষি কাজ করতো, সেখান থেকে বাড়িতে আইতো, আসার পর আমি দেখছিলাম, আমি কুয়ার থেকে পানি উঠাইয়া দিতাম, আমার স্বামী ওই পানি নিয়ে গোসল করতাম। এ যুবক ভাইজান, এই পানি নিয়ে যখন গোসল করতাম, আবার কেমনে কেমনে যেন মুখমণ্ডল ধুইতাম। আগেকার মানুষ কিন্তু অজু জানতো না, গোসল কেমনে করা লাগে সেটাও জানে না। এ যুবক, এইবার এই বোনটাই কথা বলে দিলেন। হুজুর ডাক দিয়ে বলে, তোমার স্বামী নিশ্চিত কোনো গোপন আমল করেছে। এইবার বোন ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি একটা জিনিস বুঝেছি, একটা জিনিস দেখেছি, আমার ঘরের ভিতরে তাকের উপর কি যেন একটা মোটা কিতাব রয়েছে। এই কিতাব কি যেন পড়ে না পড়ে কি আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। বলতেছে, বোন রে, চলো চলো ওই কিতাবটা আমি দেখব, কোন মানুষের রহিত কিতাব কিনা, কোন মানুষের লিখিত কিতাব কিনা। এইবার ওই স্বামীর ঘরে গেল, ঘরের ভিতর যাওয়ার পর দেখলেন এমন সুন্দর একটা কিতাব। ওই কিতাবগুলো পাড়িয়ে দেখলেন এটাই হলো আল্লাহ পাকের কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, কোরআন যদি পড়তে না পারেন, ফজর নামাজের অন্তে দয়া করে মায়া করি মসজিদের ভিতরে ফরজ নামাজ পড়বেন, নামাজ শেষ করি আপনি কোরআনটা যদি না পড়তে পারেন, কোরআনটা হাতে নিয়া আপনি একটু তেলাওয়াত না করতে পারলে, আপনি আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করাইবেন, আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবে। আপনি বলবেন, মাওলা আমি কোরআন পড়তে জানি না, এই কোরআন হলো আল্লাহ তোমার, আমি হলাম তোমার গোলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
এ ভাইজান এইবার কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি লাভ, কবরের ভিতর গেলে কি লাভ? এ যুবক ভাইজান, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠাইলো, তাহলে বুঝে গেল সেই কোরআন মানা সকলের জন্য ফরজ আইন। কথা বলেন ঠিক না বেটে? কবরে গেলে কি আপনি হিসাব দিবেন? কবরে গেলে কি হিসাব দিবেন? হ্যাঁ, সেই কবরের আমল করার দরকার আছে না নাই? যুবক ভাইরা, যে কোরআন মানা সকলের জন্য ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করে দিয়েছে, সেই আইন সকলের জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেটি?